রমজান মাসে আমরা 10টি কাজ করব। কয়টি? এক, প্রতিটি রমজান রোজা আমরা রাখবো। 30 হলে 30, 29 হলে 29 রাখবো তো ইনশাআল্লাহ। হাত তুলে বলি আল্লাহ আমাদেরকে কবুল করুন। 2, রমজান মাসে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ 5 ওয়াক্তের নামাজ মসজিদের জামাতের সাথে পড়বো যুবক ভাইয়েরা ইনশাআল্লাহ। বাস। 3 নাম্বার, সকল ভালো কাজ করার চেষ্টা করব। ভালো কাজ কি হতে পারে? রোজাদারকে ইফতার করানো, যাদেরকে আল্লাহ তৌফিক দিছে। কিছু ছোলা, সোনার কি, পেঁয়াজ, আদা লিটার তেল, অল্প কিছু চিড়া, কিছু চিনি, একটা 200 টাকার 500 টাকার একটা ফুডলি বেঁধে যারা গরিব মিসকিন আছে তারা যেন ইফতার করতে পারে, সেহারি করতে পারে, তাদের কিছু টাকা আর কিছু ইফতার সামগ্রী বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তো সবাইকে তৌফিক দিয়েছেন, যার যার তৌফিক অনুযায়ী করবেন। এরপর হচ্ছে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন নাজিলের মাস মাহে রমাদান, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। তো হুজুর আমরা তো কোরআনটা নিয়ে ঘুরতে পারবো না। মোবাইলে, স্মার্টফোনে, সবার মোবাইলে কোরআনের অ্যাপস আছে। আপনি ঘরে আছেন, গাড়িতে আছেন, বাড়িতে আছেন, কোন একটা উজুখানায় বসে আছেন, একটা গাছের নিচে বসছেন, অথবা কোথাও কোনো বৈঠকখানায় বসছেন, কোরআনটা খুলে আপনি আস্তে আস্তে তেলাওয়াত করে যে সূরাগুলো আপনি ছোটবেলায় পড়েছেন এগুলো তেলাওয়াত করতে থাকেন। ফেসবুক আমরা চালাবো না, ইউটিউব চালাবো না, নাচ গান বেহায়াপন অশ্লীলতা থেকে আমরা দূরে থাকবো। এরপর হচ্ছে সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকবো, নাচ গান, গীবত, শেকায়ত, এরপর হচ্ছে ঝগড়া ফাসাদ, মিথ্যা, জুলুম, অশ্লীল ব্যবহার, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো। এরপর হচ্ছে আমরা বেশি বেশি দোয়া করব। রোজাদারের দোয়া ইফতার করার আগ পর্যন্ত দোয়া কবুল হয়। এই জন্য বেশি বেশি আমরা দোয়া করব, নিজের জন্যে, মা বাবার জন্যে, ছেলে মেয়ের জন্যে, এলাকার জন্যে, দেশের জন্যে দোয়া করব। আপনার মন কি চায়, আপনি কি করতে চাচ্ছেন, মনের কথা কাকে বলেন? কথা বলেন না, কাকে বলবেন? আল্লাহ তাআলাকে বলবো। বেশি বেশি করে আমরা দোয়া করব। এরপর হচ্ছে আমরা 10 মিনিট আগে উঠি, উযু কালাম করে কম সর্বনিম্ন 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়। চোখের পানি ছেড়ে দিয়ে, সংসারে অশান্তি, স্ত্রী আপনার কথা শুনে না, ছেলে মেয়ে অবাধ্য হয়ে গেছে, আপনার ব্যবসায় লস হচ্ছে, আপনার মানসিক অশান্তি, শারীরিকভাবে অসুস্থ, ডাক্তারের দুয়ারে দুয়ারে ঘুরে এই পরীক্ষা সেই পরীক্ষাতে কোনো লাভ হয় না, খোদার কসম করে বলি রমজান মাসে চোখের পানি ছেড়ে দিয়ে আপনার মনের কথা আল্লাহকে বলেন, আপনি রমজান শেষ হওয়ার আগে তার রেজাল্ট পাবেন। এরপর হচ্ছে আমরা চাকরি করি, ব্যবসা করি, তার পাশাপাশি ইবাদতের জন্য নির্দিষ্ট টাইম করে নিব। ব্যবসা করতে করতে নামাজ গেছে, এরকম যেন না হয়। মার্কেট করতে করতে আসরের নামাজ গেছে, এরকম হয় না। বাজারে ঘুরতে ঘুরতে জোহরের নামাজ শেষ, পড়েন না কেন? বলে বাজার করতে করতে গেছে গা, এরকম যেন না হয়। আগে নামাজ, তারপর আপনার ব্যবসা, তারপর আপনার কাজ। 9 নম্বর হচ্ছে বেশি বেশি দান সদকা করব। পারবো তো ইনশাআল্লাহ? যাকে আল্লাহ পাক লক্ষ টাকা দিছে তিনি ব্যয় করবেন, দিবেন। যাকে আল্লাহ 1000 টাকা দিছে, আপনার কাছে 100-200 টাকা আছে, পকেটে 1-2 টাকা আপনি গরিব মিসকিনকে দেন, তৌফিক যে অনুযায়ী। হাদিসে এসেছে ওয়ালাউ বিশিক্কি তামরা ইত্তাকুন নার, তোমরা জাহান্নাম থেকে বাঁচো একটা খেজুরের অল্প দান করে হলেও। এটা কেন বলেছেন? যারা গরিব তারা তো বড় কিছু দান করতে পারবে না, যা পারে 2-4 টাকা 5 টাকা গরিব মিসকিন অসহায় আসছে তাদের হাতে দিবেন। রোজাদারকে আমরা ইফতার করাবো, সাহারি করাবো, এই কাজগুলো করব। এরপর হচ্ছে সাহারি এবং ইফতার যথাসময়ে করবেন, ঘড়ি রাখবেন, ক্যালেন্ডার রাখবেন, অ্যাপস রাখবেন, টাইমগুলো ঠিক করে নেবেন। আজকে গিয়ে ঘড়ির টাইমগুলো ঠিক করে নেবেন, মোবাইল, ঘড়ি, সব টাইমগুলো যেন 1 মিনিট এদিক সেদিক না হয়, সব কিছু আমরা ঠিক করে ফেলবো। এরপর সাহারি জাস্ট টাইমের কমপক্ষে 2 থেকে 4 মিনিট আগে শেষ করবেন। অনেক আছে ফান সাবাইতে সাবাইতে আজান দেয়, এটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষ করে যারা আপনার এখানে দোকান আছে, দোকানদার, আমি অনুরোধ করব দিনের বেলায় যেন সমস্ত হোটেল রেস্তোরাঁ রমজানের সম্মানে বন্ধ রাখে।